রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিম্মাদারি নেন, অবশ্যই সেই জিম্মাদারি, সেই দায়িত্ব পরিপূর্ণরূপে আল্লাহ রসুল সেটা পালন করবেন। সেই জিম্মাদারি, দায়িত্ব সেটা আল্লাহ রসুল অবশ্যই পালন করবেন। এটা আমাদের সকলের আকীদা এবং বিশ্বাস। মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, ওমা বাইনা ফাখিজাইহি, এবং দুই উরু, দুই রানের মধ্যবর্তী অঙ্গ যৌনাঙ্গকে নিয়ন্ত্রণ করবে, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। দুইটা অঙ্গের যদি দায়িত্ব নেয়, একটা অঙ্গ আল্লাহ রাসূল বলছে মা বাইনা লাহইহি মা বাইনা লিহইহি, দুই চোয়ালের মধ্যবর্তী। চোয়াল বুঝেন না? চোয়াল মানে গাল চাবা, আমরা গ্রাম্য ভাষায় গাল চাবা কই আর কি। দুই চোয়ালের মধ্যে যে একটা অঙ্গ আছে, যেটাকে আমরা জিহ্বা বলি, জিহ্বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত জিহ্বা। একটা লোক যদি শুধু জিহ্বা নিয়ে ফিকির করে আর চিন্তা করে, তাহলে সে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর পরিচয় পাওয়াটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আতাজামু আন্নাকা জিরমুন সাগীরুন ওয়াফিকা আনতা ওয়াল আলামুল আকবারু। যে আমার সৃষ্টি জগৎ, শুধু সৃষ্টি জগৎ না, শুধুমাত্র তোমাকে নিয়ে তুমি একটু ফিকির আর চিন্তা করো, আমার মারিফাত, আমার পরিচয় তুমি পাইবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, আওয়াজ হুজুর বেতাল করে, আমি মানে কানে আসে এদের আওয়াজ, প্রতিধ্বনি হয় তো কথা বলতে সমস্যা। এটা বন্ধ করে দেন, এটা অন্য বক্তায় লাগে, এটা বন্ধ করে দেন, এই ডেস্কটপ এগুলি বন্ধ করে দেন। এটা আমি কথা বললে পরে আমার কানে শোনা যায়, এটা কথায়। আগে তো এগুলি ছিল না, আগে তো এমনি চলতো মাহফিল, এগুলি ছাড়াই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই জিহ্বা, এটা একটা অঙ্গ, এটা কোনো হাড্ডি নেই। হাড্ডি আছে নি? হাড্ডি হুড্ডি কিছু নেই, ছোট্ট আয়তন, খুব ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এই জিহ্বা সবসময় ভিজা থাকে। এই জিহ্বা সবসময় ভিজা থাকে। যদি জিহ্বা শুকিয়ে যায় তখন মানুষ কথা বলতে পারে না। এই জন্য অনেক সময় জিহ্বা শুকিয়ে আসলে পানি তালাশ করে, পানি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কি পানি ঢালি নাকি জিহ্বাতে? অটোমেটিক জিহ্বার আর্দ্রতা, এই জিহ্বা এটা সবসময় ভিজা থাকে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। আমরা কোনো এই জিহ্বাতে এটা আলগা কোনো পানি দেই না, এটা অটোমেটিক সবসময় ভিজা থাকে। কথা যত বেশি বলবো, জিহ্বা তত বেশি ভিজা থাকবে। আবার যখন খাবার খাই আমরা, তখন এই জিহ্বা থেকে লালা বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার ভিতরে, এই জিহ্বা থেকে পানি সবসময় সেখান থেকে বের হয়, এবং এই লালার কারণে খাদ্যটা পিচ্ছিল হয় এবং সেটা গিলতে সহজ হয়, হজম হইতে সহজ হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এই জিহ্বাকে নিয়ে যদি আমরা একটু চিন্তা করি আর ফিকির করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে চেনা বুঝা এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বার কথাই বলছেন, যে ব্যক্তি জিহ্বার হেফাজত করবে, জিহ্বার নিয়ন্ত্রণ করবে আর যৌনাঙ্গের নিয়ন্ত্রণ করবে, নারী এবং পুরুষ তাদের যৌনাঙ্গ, তাদের চরিত্র, যৌনাঙ্গের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে। জিহ্বা এটা আয়তনে ছোট। এই জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আবার এই জিহ্বা দ্বারা মানুষ জান্নাত কামাই করতে পারে, জান্নাত অর্জন করতে পারে, জান্নাত হাসিল করতে পারে। এই জিহ্বা মানুষকে জান্নাতের পথ দেখায়, জান্নাতে নিয়ে যায়, আবার এই জিহ্বা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়।
এই জন্য আল্লাহ রসুল বলেন যে জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল বললেন, মুআজ জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তখন মুআজ বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না মুআখাযুন বিমা নাতাকাল্লামু বিহি, যে আমরা যে কথা বলি, আপনি বললেন জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য, আমরা যে কথা বলি এগুলিরও কি জবাবদিহিতা করতে হবে? এগুলির ব্যাপারেও কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে? ইন্না লামুআখাযুন। আল্লাহ রসুল বললেন, মুআজ কি বললা তুমি এটা? আরে জিহ্বার কারণেই তো মানুষ জাহান্নামে যাবে। তুমি বললা জিহ্বার ব্যাপারে আমরা যে কথা বলি এই কথার কি মুআখাযা হবে কিনা, এই কথার ধরপাকড় হবে কিনা, কথা সম্পর্কে আমি যে কথা বলি এই কথা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে কিনা, কথা বলার জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে কিনা, তুমি এটা কি বললা? আরে এই জিহ্বাই তো মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলান নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। এই জিহ্বার কর্তৃত ফসল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় জিহ্বা ধরে মোচড়াইতেন, বলতেন, ও জিহ্বা, তোর কারণে বহুত বিপদে পড়তে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে নিয়ন্ত্রণ করতেন, জিহ্বাকে শাস্তি দিতেন। এই জন্য জিহ্বার নিয়ন্ত্রণ করা, এই জিহ্বা দিয়ে জান্নাত কামাই করা যায়। একবার সুবহানাল্লাহ পড়ি, তামলাউল মিজান, নেকের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। এটা জিহ্বা দিয়ে পড়ি। জিহ্বা দিয়ে আমরা জান্নাত অর্জন করতে পারি, আবার এই জিহ্বা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। আগে যেই কথা বলবো সেটা চিন্তা করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليتكلم خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, যে ঈমানদার, তার জন্য উচিত, তার জন্য কর্তব্য, আইয়াতাকাল্লামা খায়রান, সে যখন কথা বলবে তখন ভালো কথা বলবে। কথা বলার আগে চিন্তা করবে, আমি যে কথা বলতেছি এই কথার দ্বারা আমার কোনো উপকার হবে কিনা, আমার কোনো ভাইয়ের উপকার হবে কিনা, এই কথার দ্বারা দুনিয়ার কোনো লাভ হবে কিনা, আখিরাতের কোনো লাভ হবে কিনা। ফালিয়াকুল খায়রান, আগে চিন্তা করবে কথা বলার আগে। আও লিয়াসমুত, আর যদি তুমি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো। আল্লাহর বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে কথা বলার আগে চিন্তা করার কথা বলছে। আমরা তো কথা বইলা তারপরে চিন্তা করি নাকি ভাই? আমরা কথা বলার পর চিন্তা করি, কথার আগে কিন্তু চিন্তা করি না এই কথায় আমাকে কোথায় নিয়ে যায়। একটা কথায় যে কি ক্ষতি হয়, কার কত সর্বনাশ হয়, এটা কিন্তু আমরা কখনো কল্পনা করি না। আমি বলে ফেলি ঠিকই, কিন্তু এই কথার পরিণাম কোথায়, এই কথায় কোত্থেকে কোথায় নিয়ে যায় সেটা আমরা কখনো ভাবি না, কখনো অনুভব করি না। একটা কথার কারণে মানুষের সংসার ভেঙে যায়, তালাক হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যায়, শুধু একটা কথার কারণে। আমি তো বলে ফেলছি কথা, কিন্তু এই কথায় দেখা যায় আমার এই কথায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। নতুন বাচ্চা হয়েছে, বান্ধবী দেখতে গেছে, বান্ধবীকে দেখতে গেছে, বান্ধবীর মেয়ে হয়েছে, সন্তান হয়েছে। প্রথম বলল, তোর যে প্রথম বাচ্চা হয়েছে তোর স্বামী তোরে কি দিছে? কয় না কিছু দেয় না। কয় কিছু দেয় না? কি করছে এটা? তোর প্রথম বাচ্চা হলে কিচ্ছু দিল না। এটা কিন্তু ওই মেয়ের মাথায় আসে না, এটা যে বাচ্চা হইলে একটা কিছু দিতে হবে, এটা তার মাথায় ছিল না। ওই তার বান্ধবী যে তাকে মনে করাই দিছে, তোর স্বামী তোকে কিছুই দিল না, এটা কেমন হইলো? এটা কি বললি? প্রথম সন্তান কিচ্ছু তোকে দিল না। বান্ধবী তো চলে গেছে, এতটুকু কথাই শেষ। কিন্তু রাতের বেলা যখন স্বামী ঘরে আসছে, বাস এই কথা থেকে শুরু হয়েছে যে তুমি প্রথম বাচ্চা তুমি কিছু আমাকে দিলে না, আমার বান্ধবী আসলো, সে আমাকে তো উপহাস করে গেল আমার সঙ্গে এবং তোমার ব্যাপারে খারাপ মন্তব্য করলো। এইগুলি নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে তালাকের পর্যন্ত পড়ছে। তো এক বান্ধবী, এই কথার কি বলার প্রয়োজন ছিল? তোকে কিছু দেয় নেই, কোনো প্রয়োজন তো ছিল না, এটা ছিল নাকি বলেন? এই কথার কোনো ফায়দা তো নাই।
এ কথা কেন বলল যে প্রথম সন্তান তোকে কিছুই দেয়নি? এটা অনর্থক কথা, বেহুদা কথা। সে তো এমনি বলছে, সে তো আর বুঝে না তার পরিণাম কি হবে। কথা বলে ফেলছে ঠিক, কিন্তু এই পরিণাম তালাক পর্যন্ত করেছে। ছেলে বউ নিয়ে ঢাকা থাকে, বাবা মা খুশি যে ছেলের কষ্ট হয়, এই জন্য ছেলে বউ নিয়ে গেছে। কখনো বাবা মার কোনো খারাপ লাগে না। এক লোক বললো, এসে দোকানে বসলো, কেউ আপনার ছেলে বউ নিয়ে ঢাকা থাকে, এটা কেমন কথা হইল? আপনারা বুড়া মানুষ, আপনারা কষ্ট করে থাকেন, ছেলেরা কষ্ট করে পড়াইছেন লেখাইছেন, আপনার ছেলের বউ নিয়ে ঢাকা থাকে, এটা কেমন কথা হইল? ওই বুড়া বুড়ি এরা কিন্তু আগে এটা কখনো কল্প করে নেই, জিনিসটা কল্পনা করে নেই, এটা তাদের জেহানও আসেনি। ওই আরেক লোক মাথায় ঢুকিয়ে দিছে এটা, যে আপনার ছেলে বউ নিয়ে ঢাকা থাকে আর আপনারা এখানে কষ্ট করেন বুড়া বুড়ি। তার দিলের ভিতরে সদমা আসছে, কষ্ট আসছে। তখন এটা নিয়ে ছেলে সন্তানের মধ্যে আস্তে আস্তে ঝগড়া হয়েছে। ছেলে এতদিন বাবার বাধ্য ছিল, এখন অবাধ্য হয়ে গেছে। বাবা ছেলের জন্য সবসময় কান্নাকাটি করতো, ফোনে খোঁজখবর নিত। এখন বাবা ছেলের সঙ্গে ভালো ব্যবহার করে না, ছেলের পুত্রবধূর সঙ্গে ভালো ব্যবহার করে না। তা আমি কি উপকার করলাম, কি লাভটা করলাম? যে একটা সুন্দর সংসার, একটা সুন্দর ফ্যামিলি, বাবা পুত্র, এর মধ্যে যেটা ভালো সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্কটা আমি কি করলাম? নষ্ট করলাম। বলে, ভাই তোমার বেতন কত? হয়তো 8,000 টাকা। 8,000 টাকাতে কেমনে চলো? তুমি কি করবে? 8,000 টাকাতে বেতন, এটা তুমি 8,000 থেকে কেমনে চলো? এত কম বেতন তোমার? কি ভাই, এটা কি 8,000 টাকা তো কম বেতন, এটা বলার কি প্রয়োজন? 8,000 টাকা আলহামদুলিল্লাহ। তাকে উৎসাহ দেওয়া, এটা না দিয়ে তার মনটা কি করলাম? ভেঙে দিলাম। যে 8,000 টাকা এত কম বেতনে কি এখন চলা যায় কিনা? সে এটা নিয়ে অফিসে গেছে, অফিসে যে বলে যে আমার বেতন বাড়াইতে হবে, এই বেতন বাড়াইতে হবে, তখন সে এই চাকরিটা তার গেছে। আমি কি বললাম? যে তোমার বেতন মাত্র 8,000 টাকা, এটাকে তার চাকরি নষ্ট করলাম। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে যে ঈমানদার, তার জন্য উচিত কথা বলার আগে সে চিন্তা করবে আমি কি কথা বলতেছি। যদি কথাটা ভালো হয়, আমার কোনো উপকারে আসে, আমার ভাইয়ের কোনো উপকারে আসে, দুনিয়াবি কোনো ফায়দা হয়, আখেরাতের কোনো ফায়দান কল্যাণ বহন করে, তাহলে আমি সে কথাটা বলবো। ওয়া ইল্লা লিয়াসমুত, অন্যথায় আমি চুপ থাকবো। কথা বলার আগে চিন্তা করতে হইব, এটা এই যে কথা বলবো, এটা কি নেক হবে না গুনাহ হবে? যদি গুনাহ হয় তাহলে কথা তো মোটেই বলা যাবে না। আর নেকের কথা হলে, ভালো কথা হলে, সওয়াবের কথা হলে সে কথা আমি বলবো। আরেকটা আছে কথা যেটাকে মুবাহ বলি, সওয়াবও নেই গুনাহও নেই। এমন কথা থেকেও ইসলাম বলছে এমন কথাও তুমি বলো না। মুবাহ কথা বলতে বলতে যে কথার কোনো সওয়াবও নাই, যে কথার কোনো গুনাহ নাই, এমন কথা বলতে বলতে মানুষ গুনাহের কথার দিকে ধাবিত হয়। এজন্য কথা যত কম বলা যায়। আমরা জানি জ্ঞানীরা শুনে বেশি বলে কম। কি ভাই, প্রবাদ আছে না? যারা জ্ঞানী তারা শুনে বেশি বলে কম। এজন্য শুনতে হবে বেশি, কম বলবো, অপরকে বলার সুযোগ দিব। যেই কোনো মজলিসে বসলে যে আমার নিজের পাণ্ডিত্য জাহের করার জন্য বক 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 আমি বেশি কথা বললাম, বেশি আলাপি মানুষ ভালো না। কাল্লামা সালিমা মিক্সার, যে বেশি বাচাল, বেশি কথা বলে সে নিরাপদ থাকতে পারে না। সারাদিন কই আছিলেন? তখন লাগে দিনেছিলেন, হ্যাঁ, এটি যখন বন্ধ করবো ওয়াজ, নামাজের ফাঁকিতে লাগাইবেন যেন, কারণ সব আপনার দিকে তাকায়। ঠিক আছে, যখন আজান হইব না তখন লাগাই ফেলব। মানুষ তো আমনে করে চাই শুধু। আল্লামা সালিমা মিক্সার, বেশি আলাপি মানুষ, যে বেশি কথা বলে বাচাল, এরা নিরাপদ থাকে না, এরা ভুল করে, এদের স্খলন হয়। এই জন্য কথা বলার আগেও ভাই চিন্তা করতে হবে যে আমি যে কথা বলতেছি এর দ্বারা কি ফায়দা হইতেছে, অন্যথায় চুপ থাকবো। মান সামাতা নাজা, আল্লাহ রসুল কি বলেন? যে চুপ থাকে সে মুক্তি পায়, সে নিরাপদ থাকে। আর যে কথা বলে সে পেছে পড়ে। যত বেশি কথা তত বেশি পেছে পড়তে হবে। যত কম কথা বলা যাবে, নিজের জিহ্বাকে সংযত রাখা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে, ততই নিরাপদ থাকতে পারবো। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। এক বাদশা, তার একমাত্র ছেলে ছিল, সে হাদিস পড়ছে মাদ্রাসায়, মান সামাতা নাজা, অল্প বয়সের ছেলে। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়।
এই হাদিসের ব্যাখ্যার পরে নেই, হাদিসের সরল অর্থ সে পড়ছে। ওস্তাদ পড়াইয়া দিছে মান সামাতা নাজা। সে বাড়িতে আইসা এখন একদম চুপচাপ, কারো সঙ্গে কোনো কথাই বলে না। বাবা জিজ্ঞেস করে চুপ, মা জিজ্ঞেস করে চুপ, বোন জিজ্ঞেস করে চুপ, আত্মীয় স্বজন জিজ্ঞেস করে তাকে ভাত খাইবা কিনা, কেমন আছো, শরীরটা কেমন, কোনো কথার সে জবাব দেয় না, কারণ সে হাদিসে পড়ছে মান সামাতা নাজা। যে চুপ থাকে সে মুক্তি পায়, সে নিরাপদ থাকে। সুতরাং আমি যদি কথা বলি তাহলে তো আমাকে বিপদে পড়তে হবে, যদি আমি কথা বলি তাহলে তো আমি মুক্তি লাভ করব না। এখন সে কারো সঙ্গেই কোনো কথা বলে না, বাবার কথার উত্তর দেয় না, মার কথার কোনো উত্তর দেয় না। আব্বা আম্মা পেরেশান, কি হলো হঠাৎ এই ছেলে, ভালো ছেলে, সুস্থ ছেলে, যে ছেলে কথা বলতে পারতো, একটু আগেও তো সে কথা বলছে, এখন কেন কথা বলে না? হঠাৎ করে সে তার বাকশক্তি হারিয়ে ফেলল নাকি না? দুশ্চিন্তায় তারা পতিত হয়ে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হইলেন। এখন রাজা, একমাত্র রাজপুত্র যাকে নিয়ে স্বপ্ন দেখতেছেন যে আমার পরে সে আমার আসনে বসবে, আমার স্থলাভিষিক্ত হবে, এ ছেলে হঠাৎ করে আসে কোনো কথাই বলে না। সে তার বাকশক্তি লোপ পাওয়া গেল, বাকশক্তি হারায় ফেললো। কাহিনী কি? সে তো ইন্না লিল্লাহ, পেরেশান, হয়রান। স্বাভাবিক, নিজের ছেলে যদি এরকম হয় পেরেশানি তো হবেই, স্বাভাবিক এটা। আর রাজপুত্র, ডাক্তার, কবিরাজ, যত রকমের যত ডাক্তার আছে সব জমা করছে না, কারণ সে তো জানে কি মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। সেই হাদিস পড়া, হাদিসের সরল ব্যাখ্যা, সরল অর্থ পড়ছে, ব্যাখ্যা তো আর পরে নেই যে ভালো কথা বলা যাবে, মন্দ কথা বলা যাবে না। হাদিসের আগের টুকরা যেটা আছে, ফালিয়াকুল খায়রান, বললে ভালো কথা বলবা, মন্দ কথা বলবা না। সে মান সামাতা নাজা, যে চুপ থেকে সে মুক্তি পায়, এটা পড়ে সে তো একদম চুপচাপ। যত ওষুধ, যত অ্যান্টিবায়োটিক, ক্যাপসুল আর ইঞ্জেকশন, এটাও বলে না যে ভাই লাগেন না, আমার দরকার নেই ওষুধ, কেন, এটা তো কথা হবে। এই জন্য সে কোনো কথাই বলে না, চিকিৎসা গ্রহণ করবে না। কিন্তু তার মানে আকার আকৃতিতে, চেহারার ভাবভঙ্গিতে বোঝা যায় সে যে বিরক্ত, তার সঙ্গে যে আচরণ করতেছে, তাকে ইঞ্জেকশন, বিভিন্ন রকমের হাই ডোজ দিতেছে, তাকে আপনার ঔষধ দিতেছে, একদম কবিরাজ টবিরাজ ওই সময়ের সব ফেল। এখন এক মন্ত্রী পরিষদের এক বৃদ্ধ, উনি বাদশাকে পরামর্শ দিলেন, ছেলেটা তো সুস্থই ছিল, হঠাৎ করে সে বাকরুদ্ধ হয়ে গেল, তা সে বাকশক্তি হারায় ফেলল। অনেক সময় মানুষ যখন কোনো আঘাত পায়, বড় ধরনের কোনো আঘাত পায়, অনেক সময় মানুষের বাকশক্তি হারিয়ে ফেলে। সে কোনো বড় ধরনের হয়তো কোনো আঘাত পেয়েছে, যেই কারণে সে বাকশক্তি হারিয়ে ফেলছে। কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে যদি বাকশক্তি হারিয়ে ফেলে, এই বাকশক্তি ফিরানোর জন্য আরেকটা কৌশল আছে। তাকে আনন্দ দিতে হবে, তাকে এরকম আনন্দ ফুর্তির জায়গায় নিয়ে যেতে হবে। আবার মনের ভিতর যদি আনন্দ প্রদান করা যায়, তাকে আনন্দ দেওয়া যায়, কৌতুক, হাসি তামসা, তার মন খুশি করা যায়, হয়তোবা সে বাকশক্তি ফিরে পাইতে পারে। একটা কাজ করেন, তাকে কিছু লোক দিয়ে তাকে হরিণ, পাখি শিকার করার জন্য বাগানে পাঠিয়ে দেন। তখন কিছু খাদিম খুদুম দিয়া, চাকর বাকর দিয়া বাদশা পাঠিয়ে দিয়েছে, ছেলেকে নিয়ে যাও পাখি শিকার করার জন্য। বাস লোকজন গেছে সেখানে, একজনের হাতে বন্দুক আছে, পাখি চাইতেছে এদিক সেদিক, কোনো পাখি দেখতেছে না শিকার করার জন্য, কোনো পাখি নাই। তারাও নিরাশ যে আসলাম কষ্ট করে শিকার করার জন্য, কোনো পাখি শূন্য বন হয়ে গেল। আগে তো এই বনে অনেক পাখি ছিল, কোনো পাখি দেখা পাইতেছি না। এমন সময় হঠাৎ একটা পাখি গাছে বসে আওয়াজ করছে। যখন আওয়াজ করার সঙ্গে সঙ্গেই যার হাতে বন্দুক ছিল সে দেখে ফেলছে, দেখে সঙ্গে সঙ্গে ওইদিকে সে গুলি মারলো বন্দুক দিয়া, ওই পাখি শিকার করে ফেললো। যেই ছেলে সাথে ছিল, বোবা ছেলে, কথা বলতে পারে না, এই ছেলে হঠাৎ বলে উঠলো মান সামাতা নাজা, ও পাখি, তুই যদি চুপ থাকতি আজকে ধরা খাইতে না। যতক্ষণ তুই আওয়াজ করস নাই, তোকে শিকার করে নেই, তুই নিরাপদ ছিলি। যখন তুই কথা বলছস, তুই এখন শিকারির জালে পড়ে গেছস, তুই আটকা পড়ে গেছস, ধরা পড়ে গেছস, তোকে শিকার করে ফেললো। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নিরাপদ থাকে। এই ছেলেটা সাথে সাথে কথাটা তার মুখ থেকে বের হয়ে গেছে। যখন মান সামাতা নাজা এই কথা বলছে, তারা বললো আরে সে তো কথা বলতে পারে, তুই তো কথা বলতে পারস, ঘটনা কি? এখন সে চিন্তা করলো, আরে মান সামাতা নাজা, এটাও তো কথা। কি ভাই, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নিরাপদ থাকে, এটাও কথা। আমি এই কথা বলে কি করলাম, ধরা পড়ে গেলাম যে আমি কথা বলতে পারি। ও আমার ভাইয়েরা, আমি এই ঘটনা বলার উদ্দেশ্য এটা আসলে যে বুঝেন যে আসলে চুপ থাকলে নিরাপদ থাকা যায়।
এই ছেলে যে কথা বলতে পারে সেও ধরা পড়লো মান সামাতানা যা এই কথা বলে, আর পাখি সেও ধরা পড়লো তার আওয়াজের কারণে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আমার মরতে হবে, পরকালে আমার সওয়াল জবাব হবে, কবরে আমার সওয়াল জবাব হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তার জন্য উচিত, তার জন্য কর্তব্য আইয়াতাকাল্লামা খায়রান, সে যাতে কথা বলে, ভালো কথা বলে। কথা বলার আগে চিন্তা করবে যে কথা বলতেছি আমার কোনো ফায়দা হবে কিনা, আমার অপর ভাইয়ের কোনো ফায়দা হবে কিনা, দুনিয়ার কোনো কল্যাণ আছে কিনা, আখেরাতের কোনো কল্যাণ আছে কিনা। যদি দুনিয়া আখেরাতের কল্যাণ থাকে তাহলে অবশ্যই বলবো, আর দুনিয়া আখেরাতের কল্যাণ যদি না থাকে তাহলে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি মুখ থেকে যা কিছু বের করো, যা কিছু উচ্চারণ করো, ভালো হোক মন্দ হোক, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একজন প্রহরী, একজন লিখক আমি সদা সর্বদা প্রস্তুত রেখেছি। যা কিছু বলো তুমি সব কিছু রেকর্ড করতেছে, লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা মানুষের এই রেকর্ড, কথাগুলোর রেকর্ড হইতেছে, কাজগুলোর রেকর্ড হইতেছে। বিজ্ঞানের যুগে এটা বোঝা একদম সহজ, আগে বুঝাইতে অনেক কঠিন ছিল, অনেক কঠিন হইতো যে এত রেকর্ড কোথায় করে। কিন্তু এখন সবাই বুঝে, ছোট্ট বাচ্চারাও বুঝে যে সব রেকর্ড করা যায়, সব কথা রেকর্ড করা যায়। ছোট্ট মেমোরি আর প্যান্ডাইভের ভিতরে হাজার হাজার পৃষ্ঠা, কোটি কোটি পৃষ্ঠা, ছোট্ট একটা এক আঙ্গুলও না, আধা করো না, ছোট্ট একটা বস্তুর ভিতরে ঢুকে রাখতে পারে মানুষ। পারেনি ভাই? যদি মানুষ যদি রেকর্ড করতে পারে আমার কথা, আপনার কথা, আমেরিকায় বসে যদি বাংলাদেশে কি হইতেছে না হইতেছে এগুলি দেখতে পারতেছে, রেকর্ড করতেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পারবে না নাকি ভাই? হ্যাঁ, আল্লাহ আমগরে বানাইছে, আল্লাহর কাছে কি মেশিন আছে এটা তো কল্পনা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রাখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যা কিছু বলো, যা কিছু তোমার মুখ থেকে উচ্চারিত হয়, যা কিছু তুমি উচ্চারণ করো, ভালো হোক মন্দ হোক, সেটা লিখা হয় এবং এটার জন্য তোমার জবাবদিহিতা করতে হবে। ভালো বললে ভালো ফল পাইবা, মন্দ বললে তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। ও আমার ভাইয়ারা, এই জন্য জিহ্বা যেটা আছে এটা আয়তন ছোট হইল, এর দ্বারা সংগঠিত যে গুণাগুলি হয়, জিহ্বা দ্বারা যে গুণাগুলি হয় এগুলি অনেক বড় বড় গুণ হয়। জিহ্বার আয়তন ছোট কিন্তু গুণা অনেক বড়। জিহ্বা দিয়ে কি ধরনের গুণা হয়, কত রকমের গুণা হয়, আল্লাহ এগুলির হিসাব দেওয়া যাবে না, কত রকমের গুণা জিহ্বা দিয়ে হয়। কয়েকটা গুণার কথা বলি, যে এই গুণাগুলি আমরা জিহ্বা দ্বারা করি। 1 নম্বর গুণা মিথ্যা কথা। কি ভাই এটা গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা, মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা 1 নম্বর গুনাহ। মিথ্যা এটা জঘন্য অপরাধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের নিদর্শন, মুনাফিকের আলামত থেকে একটি আলামত মুনাফিকের, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, সত্য কথা বলবে না, যখন কথা বলবে মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। আর মুনাফিকের স্থান কোথায়? ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান জাহান্নামের একদম শেষ স্তরে। জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে মুনাফিকরা। প্রকৃত মুনাফিক কাফির, কাফিরদের একটা গোষ্ঠী, একটা দলকে মুনাফিক বলা হয়। কাফের কাকে বলে? কাফের বলা হয় যে আল্লাহকে বিশ্বাস করে না। এই কাফের 2 ধরনের। একটা কাফের হলো সে সরাসরি মুখে বলে এটা যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, তার অন্তরেও আছে সে আল্লাহকে বিশ্বাস করে না, তার ঈমান নাই। আর কাফের আরেকটা গোষ্ঠী আছে, মুখে বলে, যখন ঈমানদারের সঙ্গে তার সাক্ষাৎ হয় তখন বলে আমি তোমাদের সঙ্গে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আবার যখন কাফেরদের সাথে যায় তখন বলে আরে আমরা তো তোমার দলে আছি, ওদের সঙ্গে তো একটু ফান করলাম, মজা করলাম। যে ভিতরে একটা বাহিরে একটা, এলো মুনাফিক।
অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। আর ইমানদারের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন কয় হ্যাঁ হ্যাঁ আমরা তোমার লগে আছি, এটা গনিমতের মালের পাওয়ার আশায়। এবং মুসলমানরা কোনো আক্রমণ করে কিনা, হামলা করে কিনা, কোনো তাদের আক্রমণ হামলার থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, তখন বলে হ্যাঁ ঈমান আনছি। অথবা সম্পদের অংশীদারিত্ব, সেখানে এসে এটা খাটানোর জন্য, সম্পদ পাওয়ার জন্য, মাল পাওয়ার জন্য বলে ঈমান এনেছে। এটা হলো মুনাফিক। মুনাফিক কাফেরের চাইতে ভয়ঙ্কর, এবং শাস্তি কি হবে? জাহান্নামে জ্বলবে। আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। এটা হলো মুনাফিক। দুই মুখা, দুই নীতি তার, একরকম। একটা বাহ্যিকভাবে একরকম, আর ভিতরগত আরেক রকম। মুনাফিক মূলত নাফেকা, এক রকমের ইঁদুরকে বলা হয় নাফেকা। এক রকমের ইঁদুর আছে, বড় বড় ইঁদুর, পাহাড়ি ইঁদুর। এই ইঁদুরের একটা অভ্যাস, যে ইঁদুর যে গর্ত করে, যে বাসা করে, এই বাসার দুইটা মুখ থাকে। এই ইঁদুরের একটা গর্তের দুইটা মুখ, একটা মুখ থাকে দৃশ্যমান, সবাই দেখে এটা, আর আরেকটা মুখ থাকে এই গর্তের, সেটা গোপনীয়ভাবে থাকে, সেটা দৃশ্যমান না। সেটা থাকে কোথায়? ওই আম গাছের শিকড়ের ভিতরে, অথবা খেরের পাড়া, মুরুল, এগুলির তলে থাকবো, কেউ নজর ওই দিক যায় না। যখন মানুষের কবলে পড়ে তখন দৌড়ে যায়, যেই মুখটা দেখা যায় দৃশ্যমান, এই মুখ দিয়ে ঢুকে যায়। তখন লোকজন সাপাল, খন্তা, কুড়াল নিয়ে, পানি পুনি নিয়ে আসে, আর গর্তের যেই মুখ দেখা যায় এটা করতে থাকে ইঁদুর ধরার জন্য। কিন্তু এই ইঁদুরের গর্তের যে আরেকটা মুখ আছে, খেরের পাড়ার তলে, নারিকেল গাছ, আম গাছের শিকড়ের ভিতরে নিচে দিয়ে, এটা তো আর কেউ দেখে না। এদিক দিয়ে পানি ঢালতেছে, অথবা এদিক দিয়ে খনন করতেছে, ওদিক দিয়ে এই ইঁদুর পলায়ন করে, যেটা দৃশ্যমান না, গোপন যে রাস্তা, ওই রাস্তা দিয়ে ইঁদুর পলায়ন করে। আর এই দিকে সব মানুষ তো গলদ ঘর্ম কাজ করতে করতে পেরেশান হয়ে যায়। এটা হলো যে নাফেকা ইঁদুরের চরিত্র। এটা তার দুইটা মুখ, একটা দৃশ্যমান, দৃশ্যমানটা দিয়ে সে প্রবেশ করে আর পলায়ন করে গোপন রাস্তা দিয়ে। এটাকে বলা হয় নাফেকা ইঁদুর। এই নাফেকা থেকে মুনাফিক। এই ইঁদুরের চরিত্র ভিতরে একরকম আর বাহিরে আরেক রকম। এটা মুনাফিকের চরিত্র, মিথ্যা কথা বলা। এই জন্য মিথ্যা কথা এটা পরহেজ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিস-সিদক فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا। যে সত্য কথা বলো, সদা সর্বদা সত্য কথা বলো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, যদি সত্য কথা বলো, যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে, সত্য তাকে সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে, নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, নেক আমল করার জন্য তাকে উদ্বুদ্ধ করবে, ওই দিকে তাকে নিয়ে যাবে নেক কাজের প্রতি। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ যে ব্যক্তি করবে সেই নেক কাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুক, যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলবে, ওয়াতাহাররা সিদকা, এবং সত্য কষ্ট হইলেও সে সত্য বলবে, সত্যকে কখনো পরিহার করবে না, সত্য কখনো বর্জন করবে না। হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের নাম সিদ্দিকের কাতারে, সিদ্দিকের খাতায় তার নাম লিপিবদ্ধ করবে, সে সিদ্দিকের অন্তর্ভুক্ত হবে। সিদ্দিকের অন্তর্ভুক্ত কোন ব্যক্তি? যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে এবং কষ্ট হইলেও সে সত্য বর্জন করে না, সদা সর্বদা সত্য কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম সিদ্দিকের খাতায়। সিদ্দিক কি? এটা আমাদের প্রথম খলিফা, সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর as-সিদ্দিক, সিদ্দিক এটা ওনার নাম না, তার উপাধি। সিদ্দিক এটা নবীগণের পরের স্থান হলো সিদ্দিকদের স্থান। সহজে বুঝি এটা আমরা, যে বেহেশতের মধ্যে যে কিছু শ্রেণী বিন্যাস হবে, র্যাঙ্ক মর্যাদার যে বিন্যাস হবে, প্রথম নবীদের স্থান মর্যাদা, তারপরে পরপরই সিদ্দিকদের মর্যাদা। যারা সত্য কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নাম সিদ্দিকের কাতারে লিখে দিবে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার নাম আপনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে আমার নাম আপনার নাম থাকবে যদি সদা সর্বদা সত্য কথা বলতে পারি, সত্যকে কখনো যদি বর্জন না করি, যত কষ্ট হোক সত্য কথা বলি। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, قال الله تعالى هذا يوم ينفع الصادقين صدقهم, যে আজকে ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, যারা সত্যবাদী তাদের এই সত্য তাদের উপকার করবে, তাদের কাজে দিবে। উলাইকা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল মুবিন। কোরআনে কারীমে আছে হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, যে আজকে যারা সদা সর্বদা সত্য কথা বলছে এদের এই সত্য কথা বলা তাদের বড় উপকার করবে। কি উপকার? তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, তারা সদা সর্বদা সবসময় সেই বেহেশত থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। জালিকাল ফাউজুল আযীম, এটা মহা সাফল্য। জালিকাল ফাউজুল আযীম। সুতরাং সদা সর্বদা সত্য কথা বলতে হবে। সত্য কথা কষ্ট করলেও, মানে কষ্ট হইলেও সত্য কথা ছাড়ব। আমাদের আকাবিরদের ঘটনা ওয়াকিয়া এবং নবী রসুলগণ কখনো মিথ্যা বলেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমনি সিদ্দিক হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেররা ঘোষণা দিল, মুহাম্মদের যদি তোমরা কোথায় আছে এই সংবাদ দিতে পারো অথবা মুহাম্মদের কল্লা এনে হাজির করতে পারো, তার জন্য 100 ওট 1000 ওট পুরস্কারের ঘোষণা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতেছে কাফেররা, কমবখ্ত কাফেররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় আছে সন্ধান জানার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ লাগাইতেছে, বিভিন্ন জায়গায় তারা তদন্ত করতেছে, খোঁজ খবর নিতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। এক লোক আল্লাহ রসুলকে চিনি না, কখনো দেখে না, সেও জিজ্ঞাসা করে যে মুহাম্মদকে দেখছো নি, মুহাম্মদ কেমন, কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে ছিলেন। ওই লোক দেখলো যে দুইটা লোক দেখা যায়, আবু বকরকে চিনে কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রসুলকে চিনে না। ওই লোক জিজ্ঞেস করলো, আবা বকর তোমার সঙ্গে লোকটা কে? এখন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো বড় বিপদ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো ঘোষণা হয়েছে, পুরস্কারের ঘোষণা হয়েছে, যদি কল্লা নিয়ে দেয়, ওনার সন্ধান কেউ দিতে পারে, তাহলে কল্লা উড়িয়ে দিবে। এখন কিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যাই নাই কথা বলে যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আর যদি বলে আমি চিনি না, তাহলে মিথ্যা হবে। তো সিদ্দিক তো আর মিথ্যা কথা বলতে পারে না, মহাবিপদ, উভয় সংকট। সত্য বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলা হারাম, না জায়েজ। মিথ্যা কিভাবে বলে? মিথ্যা তো বর্জন করার জন্য বলছে, অথচ এমন এমন জায়গায় কিন্তু মিথ্যা বলার শরীয়তে অনুমতি দিছে। এই জায়গাগুলিতে শরীয়তে মিথ্যা বলার অনুমতি দিছে। এই কি এগুলি, কি এগুলি, কি পরে পরে অন্য বক্তা এলে। এখন উভয় সংকট। যারা সদা সর্বদা সত্য কথা বলে, আল্লাহ রসুল কি বলছেন? হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুক ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পথ দেখিয়ে দেন, তারা সত্য কথাই বলে এবং তারা নিরাপদ থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাযা রাজুলুন ইয়াহদিনি আস-সাবিল, হাযা রাজুলুন ইয়াহদিনি আস-সাবিল, ও আমার ভাই এই লোকটা আমাকে পথ দেখাইতেছে। হাযা রাজুলুন ইয়াহদিনি আস-সাবিল। আরবের কঠিন পথ ছিল, মরুভূমির পথ ছিল, সবাই চিনত না। ওই লোক মনে করছে যে আবু বকর কোথায় যাইতেছে, আর এই লোকটা
যেহেতু রাস্তা চিনে, রাস্তা সম্পর্কে লোকটা হয়তো জানে, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথ দেখে দেখে নিতেছে। ওই লোকটা এটা মনে করে চলে গেছে, হাদা রাজুলুন ইয়াহদিনি আস-সাবিল, এই লোকটা আমাকে পথ দেখাইতেছে, সে আমার রাহবর, আমার পথ প্রদর্শক। ওই প্রশ্নকারী মনে করছে পথ প্রদর্শক ওই মরুভূমির পথ, পাহাড়ের পথ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার উদ্দেশ্য ছিল যে না, মরুভূমির পথ আমাকে দেখায় না, পাহাড়ের পথ আমাকে দেখায় না। হাদা রাজুলুন ইয়াহদিনি ইলা সিরাতিল মুস্তাকিম ইলা তারিকিল জান্নাতি, সে আমার পথ প্রদর্শক, জান্নাতের পথ আমাকে দেখায়। কার পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যেহেতু তারা সদা সর্বদা যারা সত্য কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের ভিতরে, দিলের ভিতরে এমন এমন জিনিস কি করেন, আইনা দেন। এটাকে তাওরিয়া বলা হয় আরবিতে, এমন শব্দ বলা যেই শব্দের দুইটা অর্থর সম্ভাবনা রাখে, দুইটা অর্থ বোঝায়। যে বলে সে একটা অর্থ নেয়, আর অন্য যে সে আরেকটা অর্থ বোঝে, এটাকে আরবিতে তাওরিয়া বলা হয়। কাসেম নানুতুবি কাসিমুল খায়রাত ওয়াল উলুম, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিছিলেন। ইংরেজরা তার উপরে খুব ক্ষিপ্ত ছিল, ওনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে, ওনাকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। যখন পুলিশ গেছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি ছাত্তার মসজিদে একটা লঙ্গি পয়রা আর চাদর গায়ে দিয়ে মসজিদ ঝাড়ু দিতেছিলেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মসজিদ ঝাড়ু দেওয়া এটা সওয়াবের কাজ, ভালো কাজ ভাই। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম মসজিদ ঝাড়ু দিতেছেন, এটা চাদর আর লঙ্গি পরা, চাদর গায়ে দেয় না। এমন সময় পুলিশ আসছে, আইসেই কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি কি কাসেম নানুতুবিকে চিনেন? কাকে জিজ্ঞেস করে? যাকে তালাশ করে তাকেই জিজ্ঞেস করতেছে। সে এটা স্বপ্নেও ভাবে না যে আমি যার তালাশে আছি সেই মসজিদ ঝাড়ু দিতেছে। কারণ যে ইংরেজের বিরুদ্ধে একটা এত বড় একটা প্রতিষ্ঠানের সে প্রতিষ্ঠাতা, এবং ইংরেজদের বিরুদ্ধে সে কি করছে, জেহাদ ঘোষণা করছে, ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিছে, এবং ইংরেজরা তার উপর ক্ষিপ্ত। এই লোকটা তো বিশাল বড় অফিস নিয়ে বসা থাকবে, সে সাধারণ লঙ্গি পরা চাদর গায়ে দিয়া ছাত্তার মসজিদে মসজিদ ঝাড়ু দিবে, সে কল্পনা কখনো করে নাই যে ভাই আপ কাসেম নানুতুবি কে পেহচানতে হো, যে কাসেম নানুতুবি কি চিনেননি, উনি কোথায়? যদি এখন কাসেম নানুতুবি বলে যে ভাই চিনি না, মিথ্যা কথা হবে না? আর যদি বলে চিনি, আমি কাসেম নানুতুবি, তাহলে অ্যারেস্ট, মহাবিপদ। এমন সময় কিন্তু শরীয়তে মিথ্যা বলার অনুমতি দিছে। কি ভাই? এমন সময়ে শরীয়তে মিথ্যা বলার অনুমতি দিছে। কিন্তু এই সময়ও কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি মিথ্যা বলেন নাই। তিনি বলে হ্যাঁ ভাই পেহচানতা হো, হ্যাঁ আমি তো চিনি, ওনাকে চিনি ভালো করে। উনি কোথায়? এখন উনি কোথায় যখন বলছেন, তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ প্রশ্ন করার সময় যেই স্থানে দাঁড়ানো ছিলেন, যখন প্রশ্ন করছে যে উনি কোথায়, তখন কাসেম নানুতুবি যেই জায়গায় দাঁড়ানো ছিলেন এই জায়গা থেকে একটু সরে গেছে। সেটা বলে ভাই আভি তো ইধার থা, আভি তো ইধার থা, এই তো এখানে তো এখানেই ছিল, একটু আগে তো এখানেই ছিল, একটু আগে তো এখানেই ছিল। কোন দিকে ইশারা করছে? আগে যেই জায়গায় দাঁড়ানো ছিল ওই জায়গায় ইঙ্গিত করে বলতেছে একটু আগে তো এখানেই ছিল। তো ওই যে বোকা পুলিশ সে মনে করছে কি যে একটু আগে মানে মসজিদে ছিল, এখন মসজিদে নেই, সে চলে গেছে। আর কাসেম নানুতুবির উদ্দেশ্য কি, যে তুমি যখন প্রশ্ন করছো ওই সময় যে জায়গায় দাঁড়ানো ছিলাম আমি, এখন সরে গেছি, ওই লোকটাই কাসেম নানুতুবি। বুঝে আসছে না কথা ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা কখনো মিথ্যা তো বলে না, এবং যেই জায়গায় মিথ্যা বলার গুঞ্জাইশ আছে, মিথ্যা বলার সুযোগ শরীয়ত দিছে, এমন জায়গাও তারা মিথ্যা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দেন। এই জন্য সদা সর্বদা সত্য বলতে হবে। মিথ্যা যে আমরা বলি, মিথ্যা কাকে বলে? মিথ্যার হাজার রকমের স্রোত আছে, মিথ্যার বহুত প্রকার আছে। সবচেয়ে জঘন্য মিথ্যা আল কিযবু আলার রাসূল। قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। কিযব আলার রাসূল মানে আল্লাহর রসুলের ব্যাপারে মিথ্যা বলা, যেটা আল্লাহর রসুল বলেন নাই, যেটা আল্লাহর রসুল বলছেন। জাল হাদিস। قال الرسول صلى الله عليه وسلم, আল্লাহর রসুল এটা বলছেন অথচ আল্লাহর রসুল এটা বলেন নাই, এটা সবচেয়ে বড় মিথ্যা, জঘন্য মিথ্যা। মিন আকবারিল কাবায়ের, কবিরা গুনার মধ্যে অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি
আলাইয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা আমার ব্যাপারে মিথ্যার সম্বোধন করে মিথ্যা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়, অর্থাৎ জাহান্নাম তার ঠিকানা হবে। এজন্য হাদিস বলতে এটা সোজা না মনে করেন যে আল্লাহর রসুল বলছে আল্লাহ রসুল বলছে, সোজা না। যদি যারা বক্তা ওয়াজ আমরা যারা করি, যারা করে ওয়াজ, খবর আছে উল্টাপাল্টা কইলে যে আল্লাহর রসুলের নামে যদি বলে এরা এক নম্বর মিথ্যুক হবে। কোনো ঘটনা এটা আল্লাহ রসুলের নামে বলা যাবে না, যেটা আল্লাহর রসুল বলছেন সেটাই বলা যাবে। এই জন্য বিখ্যাত মশহুর কিতাবের হাওয়ালা ছাড়া বলা যাবে না। আপনি লেখক সম্পর্কে জানেন না, এই লোককে চটি বই পাইছেন, আল্লাহর হাওয়ালা নাই, সনদ নাই, কিছুই নেই, আপনি আল্লাহ রসুলের হাদিস করে বইলে আপনি পার পাবেন না। বুখারী মুসলিমে আছে, আপনি পার পাবেন। অথবা কোনো এরকম নির্ভরযোগ্য কোনো আলিম সে বলছে, তাহলে আপনি পার পাবেন। না হলে জানতেন লোকে বললো আর আপনি হাদিস করে চালিয়ে দিলেন, সেও গুনাহগার হবে, আপনিও গুনাহগার হবেন, সেও গুনাহগার হবে, আমিও গুনাহগার হব। এই জন্য হাদিস বলা, আল্লাহু আকবার, এটা অনেক কঠিন বিষয়, অনেক গুরুত্বপূর্ণ এক বিষয় এটা। এই জন্য মিথ্যা আল্লাহ রসুলের দিকে আবার মিথ্যার নিষ্পত হয় কিনা, সম্বোধন হয় কিনা, যে আল্লাহ রসুল যেটা বলেন নাই সেটা আল্লাহ রসুল বলছেন, যদিও কথাটা সত্য হয়, এটা সত্য কথা, এটা ভালো কথা, এরপরে বলা যাবে না যেটা আল্লাহ রসুল বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসের যে হুমকি আর ধমকির উপযুক্ত হয়ে যাবে অন্যথা। এই জন্য এক নম্বরের গুনাহ আল কিযবা আলার রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার দিকে মিথ্যা আরোপ করা, যেটা আল্লাহ রসুল বলেন নাই, করেন নাই, সেটা আল্লাহ রসুল বলছে, করছে, এ কথা বলা। সুতরাং সাবধান, আল্লাহর রসুলের দিকে যে কোনো বিষয়ের নিসবত করা যাবে না, সম্বোধন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত ফরমান। এটা হলো এক নম্বরের কিযব, মিথ্যা। এরপরে আমরা যে মিথ্যা বলি, আমাদের মিথ্যার ভিতরে একটা শাহাদাতুজ জুর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা, বড় বড় কয়েকটা কবিরা গুনার কথা আমি কি বলবো তোমাদেরকে? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল আপনি বলেন। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর কবিরা গুনাহ আল্লাহর সঙ্গে শিরিক করা, শরীক করা কাউকে। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার সঙ্গে নাফরমানি করা কবিরা গুনাহ। যেই রাবি হাদিস বয়ান করতেছে, ওই রাবি উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাবি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুইটা কথা বলছেন তখন হেলান দেওয়া অবস্থায় ছিল। এরপরে আল্লাহ রসুল হেলান ছাড়া দিয়ে সোজা হয়ে বসে, ফাজালাসা কানা মুত্তাকিয়ান ফাজালাসা, হুজুর হেলান দেওয়া অবস্থায় ছিল, সোজা হয়ে বসলেন। ক্বালা আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া কাউলুজ জুর, দুইটা বলছে হেলান দেওয়া অবস্থায়, যে এক নম্বর কবিরা গুনাহ আল্লাহর সঙ্গে শিরিক করা, দুই নম্বর কবিরা গুনাহ পিতামাতার নাফরমানি করা। তিন নম্বরটা বলার সময় এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসছেন। ক্বালা আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। কি দেওয়া ভাই? মিথ্যা সাক্ষী দেওয়া, এটা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়া অনেক বড় কবিরা গুনাহ, এটা মিথ্যা সাক্ষী। আমরা মিথ্যা সাক্ষী দেই কিনা একটু চিন্তা করে দেখেন। শাহাদাত সাক্ষী মানে সার্টিফিকেট দেওয়া, যে মিথ্যা সাক্ষী, কোর্টে মিথ্যা সাক্ষী দেয়নি ভাই, কোর্টে মিথ্যা সাক্ষী, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ইমানদারের পরিচয় দিছে, তারা ইমানদার কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। যে মিথ্যা সাক্ষী দেয় তার ইমান থাকে না। হাজার রকমের মিথ্যা সাক্ষী আমরা দিই, সার্টিফিকেট বানাই, আমি তার সম্পর্কে জানি না, লিখে দিলাম যে আমার পরিচিত, এটা মিথ্যা সাক্ষী। এটাকে আমরা গুনাহ মনে করি না, অহরহ হইতেছে। আপনি ছুটি পাওয়ার জন্য সার্টিফিকেট বানান, ডাক্তারের কাছে যান যে আপনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলাম 3 দিন 4 দিন, একদিনও হাসপাতাল ছিলাম না, ডাক্তারের সঙ্গে আমার পরিচয় আছে, ডাক্তারকে ঘুষ দিয়ে বাস একটা কি নিয়ে আসলাম, আপনি কাগজ নিয়ে আসলাম, সার্টিফিকেট নিয়ে আসলাম, ডাক্তার লেখা দিল যে হ্যাঁ অসুস্থ ছিল, আমার ছুটি মঞ্জুর হয়ে গেল, এটা মিথ্যা সাক্ষী।
হাজার রকমের মিথ্যা সাক্ষী আছে। চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়, যদি আমার জানা থাকে সে ভালো তাহলে লিখতে পারবো, যদি জানা না থাকে আমি ভালো লিখলাম তাহলে মিথ্যা সাক্ষী হইল। এটা চেয়ারম্যান সার্টিফিকেট, বয়সের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, বিভিন্ন এগুলি সব সাক্ষী, শাহাদাত। সয়েল টেস্ট করা হইল, সয়েল টেস্টের রিপোর্ট দিল, যেই জায়গা বিল্ডিং করার উপযুক্ত না এই জায়গায় বিল্ডিং করতে পারবেন লিখে দিল, আর যেই জায়গায় উপযুক্ত বললেন যে এই জায়গায় করা যাবে না, মিথ্যা সাক্ষী, শাহাদাত। সয়েল টেস্ট করলো, সয়েল টেস্ট করে লেখলো যেখানে পাইলিং করতে হবে, অথচ এখানে পাইলিং করার কোনো প্রয়োজন নাই। টাকার জন্য যে পাইলিংয়ের যে মেশিন আছে এই মেশিনগুলি ব্যবহার, তার সঙ্গে কন্ট্রাক্ট আছে যে আমি এত তোর কাজ লইয়ে দিব, ইঞ্জিনিয়ার সাহেব লিখে দিয়েছে এখানে 10টা পিলার এগুলি পাইলিং লাগবে, অথচ পাইলিং লাগবে না, মিথ্যা সাক্ষী। ও আমার ভাই, এরকম হাজার রকমের কি আছে, মিথ্যা সাক্ষী আছে। শাহাদাতুজ জুর মিন আকবারিল কাবাইর, এটা বড় গুনাহ। ওয়া কাউলুজ জুর, 3 নম্বর গুনাহ। কাউলুজ জুর, আজ-জুর আল হালাফু জুরান, মিথ্যা শপথ করা। কি করা ভাই? মিথ্যা শপথ করা। আমরা হাজার রকমের মিথ্যা শপথ করতেছি। মান হালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা আলা ইয়ামিন সাবরিন ইয়াক্তাতিউ বিহা মাল আমরিন মুসলিমিন ওয়া হুয়া ফিহা ফাজিরুন লাকিয়াল্লাহ আলাইহি লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোনো ভাইয়ের সম্পদ সে অর্জন করলো, মিথ্যা কসম খায়া, মিথ্যা কসম খায়া সে কি করলো, কারো সম্পদ সে অর্জন করলো, ছিনিয়ে আনলো। ওয়াহুয়া ফিহা ফাজিরুন, অথচ সে জানে সে মিথ্যা কসম খাইতেছে। লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সে সাক্ষাৎ করবে ওই লোক। ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন, গজব করবে, আল্লাহর লানত তার উপর থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মিথ্যা কসম খায়, মিথ্যা কসম খায়া দুনিয়ার সাধারণ ছোট্ট একটা বস্তু, সামানান কালিলা, সাধারণ কোনো বস্তু মিথ্যা শপথ করে সে অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদের জন্য 5 রকমের হুমকি তাদের জন্য রাখছে, এখানে 5 রকমের শাস্তি। ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালিলা, 1 নম্বর, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি, পরকালে তাদের জন্য কোনো হিস্সা নাই, তারা আখিরাতের কোনো ভালো হিস্সা পাইবে না, কোনো অংশ তাদের জন্য নাই, বেহেশতে তাদের জায়গা নাই। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি, 1 নম্বর, তাদের কোনো হিস্সা থাকবে না, কোনো অংশ থাকবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবস তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, অর্থাৎ আল্লাহ তাদের সাথে অসন্তুষ্ট থাকবেন, তাদের উপর অসন্তুষ্ট থাকবেন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না। 3 নম্বর শাস্তি, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের উপর বর্ষিত হবে না। 4 নম্বর, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবে না। 5 নম্বর, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি। এই 5টা শাস্তির কথা, 5টা ওয়াইদ আর হুমকির কথা আছে কাদের জন্য? কাদের জন্য ভাই? যারা মিথ্যা শপথ করে, মিথ্যা শপথ করে। আমরা হাজার রকমের কিন্তু মিথ্যা শপথ করি, কসম খায়া ফেলি, কথায় কথায় কসম খায়া ফেলি। ও আমার ভাইয়েরা, এগুলি থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, না হলে পার পাওয়া যাবে না। জবানকে হেফাজত করতে হবে, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা শপথ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। জবান দিয়ে কি গুনাহ করি? আরো গুনাহ করি। আল মিজাহ বিল কিজবি, মজাকার কৌতুক, মিথ্যা মজাকার, মিথ্যা কৌতুক। কি ভাই? হাসি তামসার ছলে মিথ্যা বলি,
মনে করি হাসি তামসার ছলে মিথ্যা বলা যায় না। কৌতুক করা, মজাক করা, হাসি মজাক করা ইসলামে অনুমতি দিছে, সেটা শরীয়ত সম্মত হইতে হবে। সুনিয়ন্ত্রিত হাসি মজাক করা যাবে। হাসি মজাক এটা মূল লক্ষ্য বিষয় নয়, এটা মূল বিষয় না হাসি মজাক করা, কৌতুক করা। বরং কৌতুক হাসি মজাক করা হয় একটা লোক যখন সে পেরেশান থাকে, তার পেরেশানি দূর করার জন্য বৈধভাবে সত্যভাবে তার সঙ্গে মজাক করা যায়, হাসি 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 তামসার কথা বলা যায়। কিন্তু সেটা শরীয়ত সম্মত হইতে হবে, মিথ্যা না হইতে হবে। যদি মিথ্যা হয় সেই কৌতুক জায়েজ নেই। এই কৌতুক হবে একদম কম, হাসি কম হবে, কান্না বেশি হবে। লা তুকসিরি যিহকা, বেশি হাসো না। ফাইন্নাহু তুমিতুল কালবা, কাসরাতে যিহক, বেশি হাসলে দিলকে একদম মাইরা ফেলে। এই দিল সজীব থাকে না, তাজা থাকে না, দিল মৃত হয়ে যায়, দিল মৃত্যু বরণ করে, অন্তর তাজা থাকে না বেশি হাসলে। এই জন্য হাসিটা আমার মূল বিষয় হইতে পারে না। এখন দেখা যায় হাসির আসর, কৌতুকের আসর, এগুলিকে মূল বিষয়ে পেশা নেশা বানাইছে। কি ভাই, বিভিন্ন সিরিয়াল, টেলিভিশন, বিভিন্ন রকমের যে নাটক, সিরিয়াল, এগুলির মধ্যে হাসি তামসার ভিন্নভাবে এটার পেশা নেশা। একদল এটা নিয়ে সবসময় থাকে, কৌতুক নিয়ে থাকে, এটাকে নিজের জীবনের মূল প্রতিপাদ্য বানিয়ে নিছে, মূল বিষয় বানিয়ে নিছে। এটা কখনো তো বৈধ হইতে পারে না। হাসি তামসার জন্য তো আল্লাহ আমাদেরকে বানায় না। আল্লাহ রাসূল কি বলেন? আমি যা জানি তোমরা যদি জানতা, লাউ তা'লামুনা মা আ'লাম লাবাকাইতুম কাসীরান ওয়া লাদাহিকতুম কালীলা। আমি যা জানি, যা দেখি, তোমরা যদি জানতা তাহলে এত বেশি হাসতা না, কম হাসতা, বেশি কাঁদতা। সুতরাং হাসি মজাকের ছলেও কখনো মিথ্যা কথা বলা যাবে না। আমরা হাসি মজাকের ছলে মিথ্যা কথা বলি। এক তো হাসি মজাক বুঝিই না আমরা। হাসি মজাক করতে হইলে এই হাসি মজাকের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমরা হাসি মজাক কৌতুক করি, অন্যকে কষ্ট দিই। চাবি হারিয়ে ফেলছে একজনে, আমার সাথী চাবি হারিয়ে ফেলছে। এখন পকেটে আমি নিয়ে ফেললাম যে একটু ঘুরিয়ে গেড়াই দিব। ওইটা আমি মনে করি তার লগে একটু কি করি, দুষ্টামি করি, একটু হাসি তামসা করি। না জায়েজ, হারাম। আপনার ভাই এসে চাবি তালাশ করতেছে, সে পেরেশান, আর আপনি পকেটে চাবি রেখে দিচ্ছেন, মোবাইল আপনি পকেটে রেখে দিচ্ছেন, সে বেখেয়ালি মোবাইল রেখে চলে গেছে, আপনি বলেন দিমু একটু ঘুরালো, আপনি তার সঙ্গে ফান করতেছেন। না জায়েজ, হারাম। ইজায়ে মুসলিম হারাম। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুসলমান ইমানদার ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান, অন্য মানুষ নিরাপদ থাকে, যে আমার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, আমার জুবান দ্বারা কেউ কষ্ট পায় না, সে হলো প্রকৃত ইমানদার। আমি মজাকের ছলে অন্যকে কষ্ট দেই, আমি মজাকের ছলে অন্যের মনে আঘাত দেই, সুতরাং এটা কৌতুক হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করছেন, সেই কৌতুকের কি ছিল ভাই? সীমা রাখা ছিল, এবং সেই কৌতুক সত্য ছিল। মিথ্যা কখনো আল্লাহ রাসূল কৌতুক করেননি। কৌতুক করছেন প্রবোধ দেওয়ার জন্য, মনের ভিতরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী হযরত জাহির, একদম কালো ছিল, দেখতে সুন্দর ছিল না, মানুষ তার সঙ্গে বেশি মিশত না। কালো কালো ছিল, চেহারার মধ্যে কোনো রকমের মাধ্যমতা ছিল না, একদম মানে কঠিন চেহারা ছিল, মানে মানুষ পাশে ঘেঁষত না। তার মনটা সবসময় খারাপ থাকতো যে আমার কাছে মানুষ আসে না, আমার গায়ের চামড়া, আমার চামড়ার কালার যে আছে কালো, চেহারা সুন্দর না। সে মদিনার কোনো এক বাজারে বসে বসে বরফ বিক্রি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বরফ বিক্রি করতেছে, পিছন দিয়ে আয়েশা চোখে ধরছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জাহের প্রথম বুঝতে পারে নাই যে ভাই কে আমাকে ধরছেন, ছেড়ে দেন, কে আমাকে তো ছেড়ে দেন, আমার বরফ গলে যাইতেছে, বরফ বিক্রি করতে হবে। পরে যখন চোখের হাত দিয়ে ধরে দেখে গ্রান ট্রান, যেটা তো আল্লাহ রসুল ছাড়া অন্য কেউ না, সে বুঝে ফেলছে যে আল্লাহ রসুল। কারণ আল্লাহ রসুলের হাত এত মোলায়েম ছিল, রেশমের চাইতেও আল্লাহ রসুলের হাত অনেক মোলায়েম ছিল। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে যাইতেন, সেই পথে রসুলের দেহের গ্রান মুবারক সুগন্ধি, এটা কয়েক ঘন্টা কয়েক দিন যাবৎ সেখানে লোক হাঁটলে বুঝতে পারতো যে আল্লাহ রসুল এই পথ দিয়ে গেছেন। আল্লাহ রসুলের ঘামের সুন্দর গ্রান ছিল। সেই ঘাম, আল্লাহ রসুলের ঘাম, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রসুল ঘুমিয়েছিলেন,
হুজুরে ঘামাইছে, একটা বোতল নিছেন, ঘামগুলি সব বোতলে রাখছে। আল্লাহ রসুল ঘুম থেকে উঠছেন, তুমি কি করতেছো? যে আল্লাহ রসুল আপনার ঘামগুলি সংগ্রহ করলাম, যে বিয়ে শাদীর অনুষ্ঠানে সুগন্ধির জায়গায় আমরা এগুলি ব্যবহার করব, যে আমরা যে সুগন্ধি ব্যবহার করি আপনার ঘামে এর চাইতে বেশি সুগন্ধি। আল্লাহু আকবার। হযরত জাহের যখন বুঝতে পারছে এটা আল্লাহর রসুল, এখন কয় সারেন, এটা কয় না, এখন আরও একদম পিঠ আরও আল্লাহ রসুলের পেটের সঙ্গে মিশিয়ে দিতেছে। মানে এই সুযোগ তার কখনো পাইতাম না যে আল্লাহ রসুল আমাকে জড়াইয়া দিছে। যদি এই শরীর যদি আল্লাহ রসুলের সাথে থাকে তাহলে তো ইনশাল্লাহ এই শরীর তো আর জাহান্নামে যেত না। এই আশায় উনি একদম পেট টিট একদম আরও আল্লাহ রসুলকে একদম খুব সুন্দর করে ধরে রাখছে, এখনো ছাড়তে বলে না। আল্লাহ রসুল একটু পরে ছাড়ছে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই এখানে এই যে ধরলো, এটা মজা করছে, একটু মজা করছে। কেন মজা করছে এটা? যে লোকজন তার কাছে ঘেঁষে না, তার সঙ্গে এরকম কোলাকুলি করে না, চেহারা কালা। আল্লাহ রসুল বলে জাহের, আরে আমি নবী, যে দুনো জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম সৈয়দনা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ তোমার কাছে আসুক না আসুক, আমি তো তোমারে জড়াইয়া ধরছি। সুতরাং সে আনন্দ পাওয়ার মতন এখানে খোরাক আছে। আল্লাহ রসুল সাল্লাম তাকে জড়াইয়া ধইরা, চোখ টিপে চোখ ধইরা, তাকে তার অন্তরের ভিতরে খুশি, সে যেটা পেরেশান থাকতো যে আমার কাছে কেউ ঘেঁষে না, কেউ ঘেঁষুক আর না ঘেঁষুক, আল্লাহ রসুল আমাকে জড়াইয়া ধরছে। কি ভাই? এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মাই ইয়াশতারিনি হাযাল আবদা, মাই ইয়াশতারিনি হাযাল আবদা, আমার এই কালা গোলামটা কে কিনবে? আল্লাহ রসুল বাজারের ভিতরে এখন বলতে জাহের রে ইশারা করে বলতেছে, মাই ইয়াশতারিনি হাযাল আবদা, আমার এই কালা গোলামটারে কে কিনবে? সে তো গোলাম না, সে তো হুর আজাদ, তাকে তো আর বিক্রি করা যায় না। মাই ইয়াশতারিনি হাযাল আবদা, আমার এই গোলামটারে কে কিনবে? জাহের বলে, ইয়া রাসূলুল্লাহ ইযান তাজিদুনি কাসিদা, আল্লাহর রসুল আমারে আপনি বিক্রি করবেন, আমি তো অচল পণ্য, আমার এই পণ্য তো চলবে না, এই মাল কেউ কিনবে না, আমার যে চেহারা যে সুরত এটা তো বিক্রি হবে না, যদি আমি গোলাম হই তারপরেও কেউ কিনতো না। ইযান লা তাজিদুনি কাসিদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়া জাহের ইনদাল্লাহি গালিয়াতুন, ও জাহের, মানুষের কাছে যদি কম দামি হয়ে থাকো, দুনিয়া যদি তোমার দাম না থাকে, তোমার মূল্য না থাকে, ওয়ালাকিন ইনদাল্লাহি গালিন, কিন্তু আল্লাহর কাছে তুমি অনেক দামি, অনেক দামি। এই যে আল্লাহ রসুল আরেকটা ফান এখানে করছেন, এখানে আরেকটা কৌতুক করছেন। সে গোলাম না, তাকে গোলাম হিসাবে বিক্রি করতে বলছেন। কেন বলছেন এটা? সে মনে করে যে আমার তো কোনো মূল্য নাই, আমি মূল্যহীন, আমার কোনো দাম নাই। আল্লাহ রসুল কি বললেন? ওয়ালাকিন ইনদাল্লাহি গালিন, আরে মানুষের কাছে দাম নাই কিন্তু আল্লাহর কাছে কি আছে? দাম আছে। কথা বুঝে আসছেনি? সুতরাং কৌতুক মজাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এক বুড়ি, আল্লাহ রসুল কি বললেন? যে বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি কান্নাকাটি শুরু করে দিল। সাথে সাথে আল্লাহ রসুল বললেন, আরে জান্নাতে যারা যাবে ওই সময় বুড়ি থাকবে না, সব যুবতী হয়ে যাবে, যুবক আর যুবতী হবে, বুড়া বুড়ি সেখানে থাকবে না। মিথ্যা নাকি? এক সাহাবী আসছে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বাহন নাই, আমার কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, ওট নাই, আমাকে একটা ওট দান করেন, একটা বাহন আমাকে দান, সাওয়ারি দান করেন। আল্লাহর রসুল বলেন, তোমাকে একটা বাচ্চা ওট দিব। সে বলবে, আল্লাহ রসুল আমি একটা বাচ্চা ওট দিয়া কি করবো? আল্লাহ রসুল বলে, যত বড় ওট এটাও একটা আরেকটা ওটের বাচ্চাই। কি ভাই, তোমার বড় ওটই দিব, কারণ বড় ওটটাও তো কি আরেকটা ওটের কি বাচ্চা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাঝে মধ্যে কি করতেন? মজাক করতেন, মেজাহ করতেন। এই মেজার ভিতরেও শরীয়তের অনেক হাজার হাজার মাসলা মাসাইল মুজতাহিদিনরা একটা মজাকের থেকে 300-400 হাজার হাজার মাসালা কি করছেন? ইস্তেমবাদ করছেন, উদ্ঘাটন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক থেকে। এই মজাকের মধ্যে আল্লাহ রসুল কখনো মিথ্যা বলেন নাই। এই জন্য মজাকের মধ্যেও মিথ্যা বলা যাবে না। কৌতুকের মাধ্যমে কাউকে আনন্দ দিতে পারবেন, কষ্ট দিতে পারবেন না। এবং এই কৌতুকটা এটা শরীয়ত সম্মত হইতে হবে, বৈধ হতে হবে, জায়েজ হইতে হবে। এখানে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা কথা বইলা কোনো রকমের কৌতুক করা যাবে না। কথা বুঝে আসছে? আরেকটা মিথ্যা আমরা বলি, আল কিজবু লি ইফসাদে জাতিল বাইন, দুইজনের মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য মিথ্যা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান খাব্বাবা যাওজা ইমরাতিন আও মামলুকাতান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম।
ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না, সে আমার উম্মত না, সে উম্মত বলে নিজেকে দাবি করতে পারবে না। মান খাব্বাবা জাউজা ইমরাতিন মান খাব্বাবা জাউজাতা ইমরাইন আও মামলুকাতান, যে ব্যক্তি কোনো স্ত্রীর স্বামীকে, কোনো মহিলার কোনো পুরুষের স্ত্রীকে খাব্বাবা, সে বিভিন্ন রকমের কথা বইলা স্বামী থেকে তাকে আলোক করে ফেলছে, অথবা স্বামীকে বিভিন্ন কথা বইলা স্ত্রী থেকে আলোক করে ফেলছে, এটাকে তাখবিব বলা হয়, খাব্বাবা। লাইসা মিন্না, সে আমার উম্মতের উপযুক্ত না। বিদেশ থাকে মনে করেন স্বামী, ঠিক মতন টাকা পয়সা দিতে পারে না, মহিলা সবর করে, ধৈর্য করে, আর এক বখাটে ছেলে এসা, তোর স্বামী টাকা পয়সা দেয় না, কিছু দেয় না, আমি তোর টাকা পয়সা দিব, বাদ দে, এই স্বামী বাদ দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে, তালাক দিয়ে দে, এই কর সেই কর। স্বামীর বিভিন্ন রকমের বদনাম করে স্ত্রীকে স্বামীর থেকে বিচ্ছেদ করানোর জন্য, স্ত্রীকে স্বামীর থেকে দূরে সরানোর জন্য এই যে ষড়যন্ত্র করে মিথ্যা বলে, এটাকে তাখবিব বলা হয়। আল্লাহ রাসূল লাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত না। স্ত্রীর ব্যাপারে স্বামীর কান ভারী করে, স্বামীর কাছে স্ত্রীর কান ভারী করে, শাশুড়ির কাছে বউয়ের বিভিন্ন কথা লাগাইয়া দেয়, শাশুড়ির কাছে ননদরা এরকম বাবার কাছে লাগায়, এরকম স্ত্রীদের কাছে ননসের বিভিন্ন কথা বলে যে তোমার ভাবি এই বলছে সেই বলছে, এগুলিকে তাখবিব বলা হয়। এটাও মিথ্যা, তাখবিব লাইসা মিন্না। আরেকটা মিথ্যা আছে, সেই মিথ্যা হইল যেটা আমার না, এটা আমি নিজে দাবি করা, এটা আমার। লিএজহারিল ফজলে, নিজের শ্রেষ্ঠত্ব এটা বর্ণনা করার জন্য, বোঝানোর জন্য আমি শ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্য নিজে মিথ্যা বলা। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ادعى ما ليس له, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি এমন জিনিসের দাবি করে যেই জিনিসের সে মালিক না, বলে এটার মালিক আমি। লাইসা মিন্না ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, এবং জাহান্নাম তার ঠিকানা হবে, এরকম বলে একদল আছে। এতে মেট্রিক পরীক্ষা দেয় না, মেট্রিক পরীক্ষা দিছে, মাস্টার্স MA পড়ে নাই, বলে MA পড়ছি। এটা নিজের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, বাড়ানোর জন্য, নিজে বড় বোঝানোর জন্য এই দাবি করা, যেটা না সেটা বলা। সে দাওরা পড়ে নাই, আলেম না, বলে দাওরা পড়ছে। এই বিয়ে করতে সময় যে উল্টা পাল্টা করে ফেলে, মেশকাত পর্যন্ত পড়ছে, সরাবেকায় পড়ছে, দাওরা পড়ছে বুড়ো মাদ্রাসা, এতে মেট্রিক ফেল করছে, মেট্রিক পাস করছে, বুঝুন না কথা। অথবা 9 পর্যন্ত পড়ছে, মেট্রিকের পরীক্ষা দিছে। এই যে মিথ্যা বলা, এটা হলো এজহারুল ফজলে, নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য মিথ্যা বলা। লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবং ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যাতে জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়। এই জন্য এরকম মিথ্যা কথা বলা, এরকম মিথ্যা জিনিস দাবি করা, বলে এটা আমার। জমা গেছে 7টার সময় আজান, ঠিক আছে, 10 মিনিট আছে। যে মিথ্যা এরকম দাবি করা, বোঝা যাচ্ছে, যে কোনো ফন, শিল্প, এলেমের দাবি করা, মিথ্যা দাবি করা। আরেকটা হইল কি, এরকম মিথ্যা, এটা আমার এটা আছে, আমার সেটা আছে। বিয়ের সময় কয় এগুলি সব, এই জমিন টমিন সব আমার, এগুলি বুঝিনি, ব্যয়রে দেখায় যে ব্যয় হবে আর কি, এগুলি সব আমার জমি। আর জমি নাই, ঢাকাতে বাড়ি আছে একটা, এই আছে সে আছে। আমার সামনে এরকম এক লোক, মানে আরেক লোকের সাথে কথা বলতেছে, আমি জানি ওই লোকের সম্পর্কে, বাড়ির কথা বলতেছে, পরে বললো যে হ্যাঁ উত্তরাতে আমার একটা বাড়ি আছে। তা আমি জানি যে উত্তরাতে বাড়ি নাই। এটা কেন বলছে? একটা যে উত্তরা একটা ভালো এরিয়া, এই এরিয়াতে আমার একটা কি আছে, বাড়ি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো যে এজহারুল ফজল, যে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য মিথ্যা বলা, কবিরা গুনাহ। এবং ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যার এই রোগ আছে, যে এই ধরনের মিথ্যা বলে, তার ঠিকানা হবে জাহান্নাম। আরেকটা মিথ্যা আছে, قال رسول الله صلى الله عليه وسلم من تحلم بحلم لم يره كلف أن يعقد بين شعيرتين ولن ينفعلا। বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর রাসূল বলে, মান তাহাল্লামা বিহুলমিন, যে ব্যক্তি এমন স্বপ্ন দেখলো যেটা আসলে বাস্তব দেখে নাই, এমন স্বপ্নের কথা সে দাবি করলো। অনেকে বলে আমি স্বপ্ন দেখছি আল্লাহর রাসূলের,
বুঝলেন, নিজের একটা বড় বুজুর্গ এটা প্রকাশ করার জন্য বিভিন্ন স্বপ্নের কথা বলে, এরকম কিছু লোকের চরিত্র আছে আবার। এইটা আমি স্বপ্নটা দেখছি, স্বপ্নটা দেখছি, এ বানায়া বানায়া বিভিন্ন কথা, মিথ্যা কথা বলে। স্বপ্ন দেখে না, কিচ্ছুই দেখে না সে, আল্লাহ রসুল কোনো লোকে সে দেখে না, এরকম বানায়া বানায়া সুন্দর সুন্দর মানে স্বপ্নের কথা সে বলে। আল্লাহর রসুল বলেন বুখারী শরীফের রাওয়ায়াত, মান তাহাল্লামা বিহুলমিন লাম ইয়ারাহু কুল্লিফা ইয়াউমাল কিয়ামাতি আইয়াকিদা বাইনা শাইরাতাইনি ওয়া লা ইয়ানফাইলা। যে ব্যক্তি বানাওয়াট স্বপ্নের কথা বলল, যেই স্বপ্ন সে দেখে নাই, সে বলল আমি স্বপ্ন দেখেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে কুল্লিফা ইয়াউমাল কিয়ামাতে মুকাল্লাফ বানাইবেন, তাকে বাধ্য করবেন। আইয়াকিদা বাইনা শাইরাতাইনি, দুইটা গম দুইটা জব তার হাতে দিবেন, বলবে এই দুইটা জব দুইটা গমের মধ্যে জোড়া লাগাও। ওয়ালা ইয়ানফাইলা, সে শত চেষ্টা করবে কিন্তু দুইটা গম এবং দুইটা জবের মধ্যে সে কশ্চিনকালেও জোড়া লাগাইতে পারবে না। ও আমার ভাইয়েরা, এইটা আরেকটা মিথ্যা। সুতরাং অনেক বড় শাস্তি হবে, জাহান্নাম থাকতে হবে। আরেকটা মিথ্যা বেচা কেনার মধ্যে, বেচা কেনার মধ্যে মিথ্যা বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল মান্নানু ওয়াল মুসবিলু ইজারাহু আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব। যে তিন সম্প্রদায়, আল্লাহর রাসূল বলেন তিন ধরনের লোক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের উপর রহমত বর্ষণ করবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ ফাকাদ খাবু ওয়া খাসিরু। হে আল্লাহর রাসূল, এরা কারা? এই তিন সম্প্রদায়, এই তিন ধরনের লোক কারা? তারা তো ধ্বংস হয়ে গেছে, যাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করবে না, আল্লাহ কথা বলবে না, তাদের জন্য আখিরাতে পরকালে কঠিন শাস্তি রয়ে গেছে। এই তিন দলকে, তিন লোককে। ক্বাল আল মান্নানু, যারা খোটা দেয়। কি দেয় ভাই? খোটা দেয়, দিয়ে খোটা দেয়। মান্নান একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ খোটা দিতে পারে। কে দিতে পারে ভাই? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর নাম মান্নান। আমরা খোটা দিতে পারি না, খোটাকে দিতে পারে যে প্রকৃত কিছু দেয়, সে খোটা দিতে পারে। আমরা কি প্রকৃত কাউকে কিছু দিতে পারি? কারটা দিই? আল্লাহটা দিই। আমরা নিজের কোনো মালিকানা আমাদের আছে? সুতরাং আমাদের যেহেতু কোনো মালিকানা নাই, যত কিছুই আমরা দেই, সুতরাং আমরা তো আর খোটা দিতে পারি না। খোটা দিবে কে? যে প্রকৃত জিনিসের মালিক, সেই খোটা দিতে পারে। এই জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে খোটা দিতে পারেন, এহসান জিতলাইতে পারেন, কিছু এনাম দিয়ে বলতে পারেন আমি কি তোমাদেরকে এটা করি নাই, আমি কি তোমাদেরকে এটা করি নাই, কোরআনে কারিমে আছে, আমি কি তোমাদেরকে সঠিক পথ দেখাই নেই, তোমাদেরকে কান দেই নেই, দুইটা কান দেই নেই, জিহ্বা দেই নেই, আল্লাহ বলছেন, দিয়ে বলছেন আবার এটা। কিন্তু মাখলুকের মধ্যে কেউ বলতে পারবে না। আপনাকে কেউ কি করতেছে, আমরা তো বলে ফেলি, তারে এতই টাকা দিলাম, সে বুঝি আমার এই কাজটা করলো, তার এত উপকার করলাম, আর আজকে বুঝি সেই কাজটা করলো, এইটাই তো খোটা। ও আমনের উপকার লেগে দিয়েছেন, আমি দিছি আল্লাহর ওয়াস্তে, শেষ। সে যা আমাদের তা করুক, আমার সেই দিক দেখার কোনো দরকার নাই। এটা হলে এহসান হইব। আর নাইলে আপনি খোটা দিলেন, খোটা দিয়ে শেষ। আপনি যে এহসান করছেন, দান করছেন, যদি খোটা দেন, বাস সব শেষ হয়ে গেছে। আল মান্নানু, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র খোটা দিতে পারে। আর মখলুকের মধ্যে পিতামাতা ছেলে সন্তানকে খোটা দিতে পারে। কি ভাই? আর মখলুকের মধ্যে আব্বা আম্মা ছেলে সন্তানরে খোটা দিতে পারে। এছাড়া আর কেউ পৃথিবীতে খোটা দিতে পারবে না। আব্বা পারবে, আম্মা পারবে খোটা দিতে। এই তোর এরকম করলাম, তুই বুঝি করলি, এটা আব্বা বলতে পারবে, আম্মা বলতে পারবে। ভাই ভাইকে বলতে পারবে না, ভাই বোনকে বলতে পারবে না, বন্ধু বন্ধুকে বলতে পারবে না, কোনো বান্ধবী অপর বান্ধবীকে বলতে পারবে না, কোনো প্রতিবেশী অপর কোনো প্রতিবেশীকে বলতে পারবে না এই কাজটা করলাম তোর জন্য, এত উপকার করলাম, তুই আমার সঙ্গে এই কাজটা কিভাবে করলি, এটাই খোটা। তাহলে এক নম্বর আল মান্নান, যে খোটা দেয় আহসান কইরা, দান কইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন না, তার জন্য কঠিন শাস্তি। দুই নম্বর আল মুসবিলু ইজারাহু, যে টাকনোর নিচে লুঙ্গি পরে, কুর্তা পরে, জামা গায়ে দেয়। আল মুসবিলু ইজারাহু, মুসবিল ইজার, প্যান্ট জামা টাকনোর নিচে যদি পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিও রহমতের দৃষ্টি দিবেন না, তাদের সঙ্গে সুন্দর কথা বলবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। তিন নম্বর, যেটা আমার মূল বিষয়, তিন নম্বর ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিবে, ওই ক্রেতা, ওই বিক্রেতা, ওই দোকানদার যে তার পণ্য মিথ্যা শপথ করে চালিয়ে দেয়। কি করে ভাই? মিথ্যা কসম খায়া, হুজুর এক নম্বর মাল, এ কোনো সন্দেহ নেই, একদম খোদার কসম, আল্লাহর কসম, যত কসম সব ঠিক হয়, এত জানে যে এটা 5 নম্বর মাল। এটা কয় নম্বর? 5 নম্বর মাল। কয় নম্বর? 1 নম্বর মাল।
নাউজুবিল্লাহি মিন যালিক, মিথ্যা শপথ কইরা মিথ্যা কথা বইলা সে তার পণ্য চালায়। আল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কইরা যদিও নাকি আপনি অনেক লাভ পাইলেন, আল্লাহ রাসূল বলে মামহাকাতুন লিল বারাকাতে, এখানে বরকত থাকবে না, অনেক তো আপনি অর্জন করলেন কিন্তু বরকত থাকবে না। এজন্য মিথ্যা কথা কইয়া মাল চালিয়ে দিলেন, মিথ্যা শপথ করে মাল চালিয়ে দিলেন, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করলেন, মান গাশশা ফালাইসা মিন্না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে যাচ্ছিলেন, দেখলো একটা শস্যের স্তূপ, গম টম ইত্যাদি আর কি। আল্লাহ রসুল ভিতরে হাত দিলেন, হাত দিয়ে ভিজা, ফানালাত আসাবিউ বালালা, ভিতরে ভিজা। আল্লাহ রসুল বলে কি রে, ঘটনা কি, ভিতরে ভিজা কি লেগা? কয় আসাবাথুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি আসছিল ভিজা গেছে। আল্লাহ রসুল বলে আফালা জাআলতাহু ফাওকাত তাআমে, যদি বৃষ্টি ভিজা যায় উপর দিয়ে একদম ফ্রেশ মাল, ঘটনা কি, এটা উপরে রাখতা ভিজাটা। আফালা জাআলতাহু ফাওকাত তাআম, উপরে কেন রাখলা না? মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের দাবি করতে পারে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কি বলেন? আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা ফি বাইহিমা, যদি ক্রেতা বিক্রেতা উভয়জন ফাইন সাদাকা, সত্য কথা বলে, ক্রেতা সে তার যে কি আছে, আপনার টাকা আছে, টাকার ভিতরে কোনো সমস্যা আছে কিনা, অথবা যেই জিনিস সে ক্রয় করবে, সে বদলা বদলি করবে, ওই জিনিসে কোনো সমস্যা আছে কিনা, সে সঠিক কথা বলে। ফাইন সাদাকা, ক্রেতাও সত্য কথা বলে, বিক্রেতাও সত্য কথা বলে। ও বাইয়ানা, এখানে মালের ভিতরে কোনো সমস্যা থাকলে সেটা বইলা দেয়। বুরিকা ফি বাইহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেচাকেনার মধ্যে বরকত দান করে। আর আমরা কি করি? আমি জানি এখানে ঝামেলা আছে, কই না কিচ্ছু, আমি তো এত চাই না। কাপড়ের মধ্যে কি আছে, বিশাল ধরনের সমস্যা আছে, দাগ রয়ে গেছে, একটা স্পট আছে। এখন আমি তো মনে করি কি, আমি তো আর কই না নিছে এত টাকা, আমার জন্য উচিত কর্তব্য যে ভাই এখানে একটা সমস্যা আছে, দেখে নেন, আপনি যদি এটা নেন তাহলে 2 টাকা আপনি কম দিতে পারবেন। ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা ফি বাইহিমা, সত্য কথা বললে এবং পণ্যের ভিতরে যে খারাপি আছে, সেই খারাপি, সে দোষ প্রকাশ করলে, বুরিকা ফি বাইহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেচাকেনার মধ্যে বরকত দান করবে। ওয়া ইন কাতামা, আর কাযাবা, আর যদি ওয়া ইন কাযাবা ওয়া কাতামা, আর যদি নাকি মিথ্যা কথা বলে, ক্রেতাও মিথ্যা কথা বললো, বিক্রেতাও মিথ্যা কথা বললো, ওয়া কাতামা, আর সেই পণ্যের আইব সে লুকিয়ে রাখলো, মুহিকাত বারাকাতু বাইহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বেচাকেনার যে বরকত, এই বরকত মিটিয়ে দিবেন, উঠিয়ে দিবেন। ঠিকই অনেক টাকা সে লাভ করবে ঠিক, কিন্তু এই টাকার বরকত হবে না। হাসপাতালের বিল দিতে হবে 1 লাখ টাকা, ডাকাতি নিয়ে যাবে 2 লাখ টাকা, কোনো মাল থাকবে না। মাছ চাষ করবে, মাছ বাড়ি খাইব, ছেলে বিদেশ পাঠাইবে, 5 লাখ টাকা খরচ করে, সেটাও মায়ের, সব মায়ের। ভালো কফিল পাইতো না, এটা পাইতো না, সেটা পাইতো না, মহিকাত। টাকা তো অনেক হয়েছে ঠিক, পাহাড় পরিমাণ টাকা হয়েছে। 1,50,000 টাকা সে প্রতি মাসে পায়, আর 1,05,000 টাকা পায়। বরকত হইলে যে 5,000 টাকা যে পায় সে সুন্দর চলতে পারে, আর যে 50,000 পাইছে হাতে আরো 50,000 টাকা ঋণ হয় প্রতি মাসে। বরকত কোনটা দেবে? কারণ এত হাসপাতালে রোগী ভর্তি, বাংলাদেশে বড়রা চিকিৎসা হয় না, কুমিল্লা চিকিৎসা হয় না, ঢাকা চিকিৎসা হয় না, নিয়ে যাও জাপান, জার্মান, মালয়েশিয়া নিয়ে যাও, সিঙ্গাপুর নিয়ে যাও, টাকা খরচ করো। আরেক লোকের এই টাকা খরচ হয় না, তার রোগে হয় না। মহিকাত বারাকাতু বাইহিমা, ছেলে মেয়ে কথা শুনে, টাকা হয়েছে অনেক ঠিক, কিন্তু ছেলে মেয়ে কথা শুনে না। আরেকজনে বেচা কিনে নাই দোকানে, অল্প কিছু বেচে, এই 500-600 টাকা, 1000 টাকা, 2000 টাকা বেচা কিনা হয়, কিন্তু সত্য কথা বলে, একদম সঠিক ব্যবসায়ী সে। মিথ্যার আশ্রয় নেয় না, প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, ঠকায় না। কম লাভ হইল, ছেলে মেয়ে তার কথা শুনে, বউ তার কথা শুনে, পরপুরুষের সঙ্গে বউ কথা বলে না, অন্য ছেলের সঙ্গে বউ ভাইগা যায় না। বুঝাচ্ছি নি ভাই? এই জন্য সত্য কথা বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি 2টা অঙ্গের হেফাজত করবে, একটা জিহ্বা আর আরেকটা হলো যে যৌনাঙ্গ, এই 2টা জিনিস হেফাজত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন, আল্লাহর রসুল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। তো বলছিলাম জিহ্বার নিয়ন্ত্রণ করা, জিহ্বা দিয়ে যে গুনাহ করি, একটা গুনার কথা বলছি, কিজব, মিথ্যা বলা। এই জিহ্বা দিয়ে আরো 1000 রকমের গুনাহ, এরকম আরো কয়েকটা থাকবে। গীবত, নামিমা, চুগলখুরি, গালিগালাজ, অশ্লীল গালিগালাজ করা, এরকম অনেক কি আছে, আরো গুনাহ আছে, মুখের গুনাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার যাবতীয় গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত ফরমান। আমরা যাতে দায়িত্ব নিতে পারি, আমাদের এই জিহ্বার এবং আমাদের যৌনাঙ্গের দায়িত্ব নিতে পারি, নিয়ন্ত্রণ করার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। যে কথা বলছি আমাকে এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।